দুধ দিয়ে চষি আমরা সবাই খেয়েছি, কিন্তু আজ বানাবো আমি রস দিয়ে চষি, চিনির রস দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি, আর তার সাথে নিয়েছি হাফ বাটি ময়দা, আর নিলাম 1 বাটি জল। সেম বাটিরই মাপ দিয়ে কিন্তু নিতে হবে। জলটা একটু গরম হলে তার মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। এদিকে কড়াইতে সেই ময়দা আর সুজিটা দিয়ে হালকা নেড়েচেড়ে ওই গরম জলটা দিয়ে একটা ডোর মতন বানিয়ে নেব। তারপরে এটা 2 মিনিটের মতন ঢেকে রাখবো। 2 মিনিট পর ওটাকে আমি থালায় ঢেলে এরকম একটা ডো বানিয়ে নেব। তারপর আমি হাতে করে এরমভাবে চষি কেটে নেব। এই চষি কিন্তু বানাতে একটু টাইম লাগলেও কিন্তু মুখে লেগে থাকার মতন স্বাদ। একবার যদি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, সবাই কিন্তু বারবার খেতে চাইবে। এইভাবে আমি হাত দিয়ে চষি কেটে কেটে সবকটা চষি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তেলের মধ্যে হালকা করে ভাজবো। সবসময় খেয়াল রাখবেন যখন চষিটা ভাজবেন তেল যেন খুব গরম না হয়, তাহলে এটার কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব। তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিয়ে একটা পাতলা রস বানিয়ে রেখেছিলাম। সেই রসটাকে কিন্তু মধ্যে আমি এই চষিগুলো তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। চষিটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে রাখবো মোটামুটি আধ ঘন্টার মতন। আধ ঘন্টার মধ্যে ভেতরে কিন্তু রস পুরোপুরি ঢেকে যাবে। রসটা যেন খুব গাঢ় না হয়। 1 বাটি চিনি, তার সাথে ওই সেম বাটির 1 বাটি জল দিয়ে হালকা করে রস বানিয়ে নিতে হবে। এবার দেখুন চষিগুলো পুরো ভিজে গেছে। এবার আমি তুলে নিলাম। প্রত্যেকটা চষি কিন্তু ভীষণই নরম হয়েছে আর খেতেও খুব টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর এটা একবার হলেও বানিয়ে দেখবেন।